এই যে কাজু বাদাম, এই সব কাজু গাছ দারুণ, কিন্তু অনবদ্য। এটা পুরো কাজু বাদামেরই গাছ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে বেরিয়ে পড়েছি একটা নতুন স্থানে, একটা নতুন জায়গায়। একটু সাসপেন্সেই রাখলাম, পরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো এখন গুড মর্নিং সবাইকে, এক কাপ গরম চায়ের সঙ্গে সবাইকে গুড মর্নিং। আর আজকে সানডে, বলেছিলাম সানডে একটা করে ব্লগ আনার চেষ্টা করব। অবশ্যই সেটা ট্রাভেল ব্লগ হবে। আর নতুন হোক পুরনো হোক, একটা জায়গায় যাব এবং তোমাদেরকে দেখাবো, সেই জায়গা সম্পর্কে বলবো এবং কি করছি, কেমন ঘুরছি, কি খাচ্ছি সেটাও দেখো। সব থেকে যেটা বড় কথা, যেটা হচ্ছে আজকের ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার। দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা একটু দেখো। যে ধান গাছগুলো আছে দেখছো, ওই ধান গাছগুলো দেখো, কালকেও বৃষ্টি হয়েছে, একটু ঝড় হয়েছে, হাওয়া দিয়েছে, ধান গাছগুলো কিন্তু সব শুয়ে গেছে। এতে কিন্তু চাষিদের ক্ষতি হয়েছে। তো আর দেরি করবো না, এখন চা শেষ, চাটা শেষ করে বেরিয়ে পড়বো, সোজা যাব আমার গন্তব্য। জমিদারের দেখা বল পাই না জমি, পাই না জমিদারের দেখা, খেপারে মনের দুঃখ কারে কই। আমি তো সেই ঘরের মালিক নই, নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় দিলাম। আমার গন্তব্যের অলমোস্ট কাছাকাছি আমি পৌঁছে গেছি। তো আর বেশিক্ষণ লাগবে না, আর হয়তো তোমার 10 কিলোমিটার মতন বাকি আছে, 10-11 কিলোমিটার। তো আজকে আমি যাচ্ছি আরামবাগ থেকে গনগনি, যেটা আমরা গ্র্যান্ড ক্যানিয়ন নামে চিনি, সেই গনগনি যাচ্ছি। সকাল সকাল বেরিয়েছি, অনেকটা বাইক চালালাম। আর এই জায়গাটা এতটা সুন্দর, এই জায়গাটাকে এত সুন্দর, কালো পিচের রাস্তা, চারিদিকে সবুজ সবুজ। আর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে আরও যেন সবুজ হয়ে গেছে। তো আজকে যাচ্ছি গনগনি। চলো, আর কিছুটা রাস্তাই বাকি আছে, তো তারপরে গিয়ে দেখ। এইমাত্র এসে পৌঁছালাম আমি গনগনি। তো এখন কিছু টিফিন করব, অনেক খিদে পেয়ে গেছে, কারণ অনেক সকালে বেরিয়েছি। আর এখানে এসেছি মা তারা সামন্ত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই খাবো। নিয়ে নিয়েছি ঘুগনি আর মুড়ি, ঘুগনি মুড়ি আর একটা ডিম ভাজা খাবো। তারপরে কিন্তু ঘুরতে বেরোবো এখানে যা যা লোকাল স্পট। এই কাকাবাবুই বললেন এখানে কি কি লোকাল স্পট আছে, কি কি ভালো জায়গা আছে, তো সেই সব জায়গাগুলো ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। এখন কিছু খেয়ে নিই। মুড়ি চামচ দিয়ে দিয়েছে, খেতে বেশ ভালোই হবে মনে হচ্ছে। শালপাতার থালায়, শালপাতার থালার আলাদাই টেস্ট, খেয়ে তো দারুণ মজা হবে। তখন ঘুগনি মুড়ি টেস্ট করব, দারুণ, একদম ঘরোয়া। স্যালাড দেওয়া আছে ঘুগনির মধ্যে। এই এখানে একটা গনগনি পার্ক আছে, ওর মধ্যেও কিন্তু রেস্টুরেন্ট আছে, কিন্তু এনারা যারা বাইরে দোকান করেছেন এদের কিন্তু খাবারটা সত্যিই ভালো, ঘরোয়া। হচ্ছে গনগনি পার্ক, আর
এটা ইকো ট্যুরিজম পার্ক গনগনি ওয়াচ টাওয়ার, এর মধ্যে একটা ওয়াচ টাওয়ার আছে। আর পার্কের গেট এটা, এখানে ঢুকতে 5 টাকা এন্ট্রি ফি লাগে। আর ঠিক এই সাইডে একটা সিঁড়ি আছে, চলো যাব সিঁড়ি দিয়ে। তো এই সিঁড়ি দিয়ে নিচে নামা যায়, নিচে নেমে কিন্তু আমাদের যে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন সেটা আমরা দেখব। আমার সিঁড়িগুলো এইভাবে করা আছে, সিঁড়ি দিয়ে একটা সিঁড়ি নেমে এলাম নিচে। আর এখান থেকে ভিউটা হচ্ছে জঙ্গলকে নষ্ট করবেই। দেখো যেখানে সেখানে বোতল প্লাস্টিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো ফ্রেন্ডস, সিঁড়িটা দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম, অনেকগুলোই সিঁড়ি আছে। তো এখন একটা ছাওয়া এসে বসলাম। রোদটাও কিন্তু এখন উঠলো, সকাল থেকে ওয়েদার ভালোই ছিল, মেঘলা আকাশ ছিল। আর রোদটা এখন উঠলো, গরমও আছে হালকা ফুলকা। তো যেহেতু বৃষ্টিটা হয়েছিল, রোদের তাপটা অতটা নেই, আছে তবে। আর এবার এই পার্কটায় ঢুকবো, বা ভাবছিলাম যে এখান থেকে আমরা আগে ভিজিট করে নেবো ওই এখানে যে মন্দিরগুলো আছে, কাছাকাছি 3টে টেম্পল আছে, ওই 3টে টেম্পল আগে ভিজিট করব, তারপরে লাঞ্চ করব। আর তারপর এই পার্কটা ভিজিট করে তারপর আমি আরামবাগের জন্য বেরোবো। তো গরম ভালোই আছে, ভেবেছিলাম সকালবেলা যে গরম থাকবে না, কিন্তু তবুও তুলনামূলক বৃষ্টিটা। এই যে গনগনির যে রাস্তাটা, আমার পেছনে যে রাস্তাটা, এটা গনগনির পিকনিক স্পটে যাচ্ছে। আর এই আমার পেছনে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কাজু বাদামের গাছ, ঠিক আছে। এই এখন ফল ধরছে, এই যে আমি দেখাচ্ছি, এই যে এটা এর মধ্যেই কাজু বীজ আছে। এই যে কাজু বাদাম, এই সব কাজু গাছ, দারুণ কিন্তু অনবদ্য। এটা পুরো কাজু বাদামেরই গাছ। এই রাস্তা ধরে যতটা যাবে কাজু বাদাম। ধরে ঘুরছি, মজা করছি, দারুণ লাগছে, কিন্তু রবিবারটা পুরো জমে গেছে। ফ্রেন্ডস, এসে গেছি সর্বমঙ্গলা মায়ের মন্দির। এক ভাই আমাকে গাইড করে দেবে একটু। তো মন্দিরটা দেখি, মন্দিরটা আগে প্রথমে দেখে নিই। এই হচ্ছে মূল গেট মন্দিরের, করে যাব। এটা মায়ের আটচালা, এটা মায়ের আটচালা। আচ্ছা আচ্ছা, এটা মায়ের, এটা মেন আটচালা, এটা সাইডে বসার জন্য। আর এটা মায়ের মেন মন্দির নাকি? আচ্ছা, তো এটা মায়ের মেন মন্দির। মন্দিরের তো ছবি তোলা যাবে? হ্যাঁ, মন্দির আরাম। মায়ের গর্ভগৃহের ছবি তোলা নিষিদ্ধ। এই যে মায়ের মন্দিরের চূড়া, আর এই যে মায়ের মন্দির। ওনার সঙ্গে একটু কথা বলা যাবে? তো আমরা পুরোহিতের সঙ্গে কথা বলা। মায়ের মন্দির ছাগল বলি হয়, ঠিক আছে। পুজোর সময়। আচ্ছা, কোন সময় হয় এটা? নবমীর দিনে, দুর্গাপূজার সময়। দুর্গাপূজা নবমীতে হয়। ছাগ বলি হয়? হ্যাঁ, ছাগল বলি হয়, কাড়া বলি হয়। কাড়া বলি বলতে? বাইরেটা কাড়া বলি হয়, মোষ বলি। হ্যাঁ, মোষ বলি হয়। আচ্ছা আচ্ছা, মোষ বলি হয়। হ্যাঁ, আর এটা ছাগল বলি হয়। ছাগল এক হাতটা মায়ের সাথে কাটা হয়। আচ্ছা, মানসিক থাকলে কাটা হয়। আর ছাগ বলি কোন কানা হয়? এটা কাড়া বলি। কাড়া মানে যেটা ছাগ বলি, এই ওটা মোষ বলি যেটা বলা হয়। আচ্ছা, এটা মোষ বলি হয়।
এটাই মোষ বলি হয়, এটা মোষছেদ হয়। আচ্ছা, এখানে শোনা গেছে যে নাকি আগে নরবলি হতো। হ্যাঁ, নরবলি হতো, সেটার জন্য আচ্ছা, ওই পাথরটায় নরবলি হতো, তাই তো? চলো দেখি একবার। এখানে নাকি বহু প্রাচীনকালে, অনেক আগে এখানে নরবলি হতো। ভেঙে ভেঙে ছোট আচ্ছা, পাথরটায় নরবলি হতো। কথা বলে দিচ্ছি। আচ্ছা, আমরা পুরোহিতের সঙ্গে কথা বলার চেষ্টা করি। মঙ্গলা মন্দিরে এসেছি, এটা আপনার জ্ঞান অবস্থায় মানে কতদিনকার মন্দির? আমি তো এখানে আছি ধরুন যত কম করেও 53 বছর আছি আচ্ছা এখানে। আচ্ছা, আমার বাপ ঠাকুরদা দ্বারা তারা করে গেছে, তার বা একা ছিলেন বলে আমার ইয়াটা। রান্নাশালা, এখানেই মায়ের অন্নভোগ কাঠের জালে, তাই তো? কাঠের জালে মায়ের অন্নভোগ হয়। আচ্ছা, মায়ের স্নানের জল এখানটায় পড়ে এবং এখান থেকে মায়ের স্নানের জল যারা নেওয়ার থাকে তারা নিতে পারে। মাথায় গায়ে হাতে পুরো মন্দির মায়ের গেট মায়ের যে এটা ছিল আগে। আচ্ছা, যেটা ভূমিকম্পের পরে উঠেছিল, তাই তো? এটা দক্ষিণ মুখ ছিল তখন, আর এইটা এখন উত্তর মুখে হয়ে গেছে। ভাত খাবো, এসছি এখানেই একটা লোকাল হোটেলে, এখানেই খাবো। আর খাবার খাবো যেটা নর্মাল খাবার। সর্বমঙ্গলা মন্দির থেকে এলাম, কি খাচ্ছি দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার মাইকের ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, বুঝতে পারিনি আমি। এখানে ছিল ভাত, ডাল, শাক ভাজা, একটা মিক্স ভেজ, পোস্ত, পেঁয়াজ, লেবু, লঙ্কা। তো এটাই সেই গনগনি যে পর্যটন কেন্দ্র, তার গেট। এখানে কোল্ড ড্রিঙ্কস, পানীয় জল পাওয়া যায় এবং এখানে টিকিট কাউন্টার। দাদা, কাউন্টার এটাই? আমাকে একটা দেবেন তো, ভেতরে যাওয়ার টিকিট একজন। তো বন্ধুরা, পার্কটা সত্যিই খুব সুন্দর ছিল, শান্ত পরিবেশ। আর এখানে কটেজও ভাড়া পাওয়া যায়। সবগুলোর নাম এক একটা নদী দিয়ে তৈরি, নদীর নাম দিয়ে নামাঙ্কিত। আর আমি যেটা এখানে লোকেদের সাথে, মানে এখানে যারা আছেন তাদের সাথে কথা বলে যেটা দেখলাম, এসি রুম এরা নেয় 3,500 টাকা, নন এসি রুম নেয় 2,500 টাকা। এই সামনের যে সবুজ রঙের যে জায়গাটা করা আছে, ওখানে মানুষজন যারা বাসে আসে, গ্রুপ ট্যুর করে, তারা পিকনিক করতে পারবে। জমিদারের ইচ্ছা মতন হয় না জমি চাষ, তাইতে ফসল ফলে না ভাই, দুঃখ 12 মাস, আমার দুঃখ 12 মাস।